নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি এএম মেডিকেল সেন্টারে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট অপথলমোলজিস্ট এবং ভিট্রো রেটিনাল সার্জন ডক্টর দেবারতী মুখার্জিকে। প্রথমে ম্যাডামকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আজকে যে বিষয় নিয়ে আমরা শুরু করব বা ম্যাডামের কাছে জানবো সেটি হচ্ছে যে চোখের পাওয়ার। চোখ আমাদের অমূল্য সম্পদ, এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু অনেক সময় আমরা চোখের যত্ন আমরা নিতে পারি না। চোখের পাওয়ার, সেটা প্লাস পাওয়ারই হোক বা মাইনাস পাওয়ারই হোক, সেটা যে আসছে বা আপনার যে চশমার প্রয়োজন, আপনি কি বুঝবেন বা বোঝার কোনো উপায় আছে? হ্যাঁ, সেই জন্যই আজকে আমাদের আলোচনা, আমরা সেটা নিয়েই শুরু করতে যাচ্ছি। পাওয়ারই যে এসছে বা অন্য কোনো যে সমস্যা হচ্ছে কি না, সেটাও কিন্তু ধরা পড়ে হয়তো অনেক পরে, যখন আপনাদের কাছে আসলো মানুষ। কিন্তু শুরুতে একজন মানুষ কিভাবে বুঝবেন যে তার চোখের দৃষ্টিশক্তি কমছে? যদি আপনি 10 জনকে দেখেন, তার মধ্যে 8 জনেরই কিছু না কিছু কম বেশি প্লাস বা মাইনাস বা প্রেসবায়োপিক পাওয়ার এইটা থাকে, ঠিক আছে? তো এইটা মানে প্রথম যেটা পাওয়ার থাকার ফলে হয় যে দেখতে ঝাপসা লাগে। যদি খুব বেশি পাওয়ার হয় তাহলে যে মানুষ আছেন সে নিজেই বুঝতে পারে যে দেখতে ঝাপসা লাগছে। তো সেটার জন্য যদি ঝাপসা লাগে তাহলে সে যেমনি পড়ার সময় ঝাপসা লাগতে পারে, অথবা দূরের যেমনি বাসের নাম্বার বলুন বা সাইনবোর্ড বলুন, এগুলো দেখার সময় বা টিভি দেখার সময় ঝাপসা লাগছে, এগুলো দেখে ওনার বুঝতে হবে যে হ্যাঁ, আমার চোখে কিছু প্রবলেম আছে, পাওয়ারের সমস্যা থাকতে পারে। আর সেটার জন্য যেটা আমরা বলি যে কম যদি পাওয়ার থাকে তাহলে কিন্তু দেখতে অতটা সমস্যা হয় না। আর যদি মানে পাওয়ারটা খুব ছোট বয়সে আসছে তাহলে মানে বাচ্চারা বিশেষ করে জিনিসটা বুঝতে পারে না। তো এটাতে স্কুল টিচার্স বা বাবা মাদের রোল আছে, যে ওরা ক্রমাগত স্কুল থেকে ভুল লিখে আনছে বা লিখতে পারছে না, চোখ সমানে রগড়াচ্ছে, জল পড়ছে, মাথা ব্যথা করছে, এগুলোও কিন্তু পাওয়ার থাকার কয়েকটা সিমটম। দেখতে না পাওয়াটা খুব মানে ভালোভাবে লোকে আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ, আমি এইটা দেখতে পাচ্ছি না, বা বাকিরা যেটা বোর্ড দেখতে পাচ্ছে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু সব সময় সেটা কম্পেয়ার না করলে মানুষে বুঝতে পারে না। তো তখন এইগুলোও একটু খেয়াল রাখতে হবে যে বাচ্চা সমানে চোখে হাত দিচ্ছে, চোখ রগড়াচ্ছে বা চোখ দিয়ে জল পড়ছে, এই সব থাকলেও পাওয়ারের সমস্যা থাকতে পারে। বেস্ট আমরা যেটা বলি যে প্রতি বছরে একবার, বয়স্ক থেকে বাচ্চা সবাইকে একবার আপনার পুরো চোখটা চেক করানো উচিত। তাহলে পাওয়ারও ধরা পড়ে যাবে, পাওয়ার বেড়েছে কিনা ধরা পড়ে যাবে, অন্য কোনো সমস্যা আছে কিনা ধরা পড়ে যাবে, সব ধরা পড়ে যাবে। পাওয়ারটা আবার বয়সের ক্ষেত্রে কি হয়, 40 বছরের পর থেকে আমাদের একটা কাছের পাওয়ার, নিয়ার বা রিডিং পাওয়ার চলে আসে। চোখ দিয়ে জল পড়া, সারাদিন কাজ করলেন তখন অসুবিধা হলো না, সন্ধেবেলার দিকে মাথা ব্যথা ভীষণ করছে, চোখ দিয়ে জল পড়ছে, মাথা ব্যথাও একটা মানে খুব কমন সিমটম পাওয়ার থাকলে। তো এইগুলো দেখে মানে আপনাকে বুঝতে হবে যে আমাকে এবার একটা চোখ দেখানো উচিত। সেখানে আপনি চোখের পাওয়ার টেস্ট করা হয় নিয়মিতভাবে, সবারই পাওয়ার টেস্ট করা হয়, তাতে বোঝা যায়। বয়স্করা ভাবে না হয়তো পাওয়ার চেঞ্জ হয়েছে অথবা ছানি পড়েছে, কিন্তু আরও অনেক সমস্যা থাকে, গ্লুকোমা থাকে, রেটিনার প্রবলেম থাকে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকে, যেগুলোর জন্যও দৃষ্টি কমে যায়। তো দৃষ্টি কমাটাও পাওয়ারের জন্য হতে পারে বা অন্য কারণের জন্যও হতে পারে। 30-35 বয়স হলো তখন পাওয়ারটা চলে এলো, এইগুলো এখন হচ্ছে এত বেশি, যেহেতু আমাদের কাজ আছে মোবাইল ল্যাপটপের সাথে, তো সেটার ক্ষেত্রে দৃষ্টি শক্তিটা কমে যায় আর স্ট্রেন হয়, খুব স্ট্রেন হয়, যেমনি কষ্ট হচ্ছে কাজ করতে, ক্রমাগতভাবে চশমা ছাড়া কাজ করে যাচ্ছে, তো চোখ ব্যথা করছে, মাথা ব্যথা করছে, জল পড়ছে, যন্ত্রণা হচ্ছে, এইগুলো হয়।
চোখের যত্ন বড়রা এবং শিশুরা কিভাবে নেবে? চোখের যে যদি কিছু সমস্যা হচ্ছে সেইগুলো বেশি দিন না মানে ফেলে রাখা, যেমনি যদি হ্যাঁ একটু একটু চোখ ব্যথা করছে, একদিন হলো ঠিক হয়ে গেল, ঠিক আছে, বাট যদি ক্রমাগত হচ্ছে, ক্রমাগত জল পড়ছে, ক্রমাগত লাল হচ্ছে, তাহলে একটু চোখটা দেখিয়ে নেওয়া। প্রথম জিনিস যেটা আমি বারবার বলে যাচ্ছি, রুটিন চেক আপ বছরে একবার। এটাতে অনেক রকমের রোগ ধরা পড়ে, শুধু পাওয়ার না, চোখে অনেক রকম রোগ আছে, সেগুলো খুব তাড়াতাড়ি ধরা পড়ে। আর সেগুলো মানে এতটা মানে আপনারা বুঝতে পারবেন না, কেন কি আমরা এরকম অনেক রকম মেশিন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সেগুলো দেখতে পাই। সেটা আপনার খুব একটা মানে সিমটম হয়তো হবে না, যেটা যে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু অসুবিধা না হলেও কোনো রোগ থাকলে আমরা সেটা ধরতে পারবো। আর দ্বিতীয় বলবো যে হ্যাঁ, যত্ন নেওয়ার কথা যদি বলেন, তাহলে চোখটাকে একটু রেস্ট দেওয়া। বিশেষ করে যদি স্ক্রিন টাইম অনেকক্ষণ হয়, তাহলে যেরকম 40 মিনিট ছাড়া ছাড়া আমরা বলি যে 5 মিনিট অন্তত ব্রেক নিন, একটু হাঁটাহাঁটি করুন, দূরের দিকে তাকান। সারাক্ষণ কাছের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের মাসেলগুলো একদম উইক হয়ে যায়, ফ্যাটিগ হয়ে যায়, সেটা থেকে মাথা ব্যথা করে। সুতরাং একটু যখনই মাথায় আসবে, চোখটা জোরে জোরে এরকম করে স্কুইজ করে নেওয়া, যাতে মাসেলগুলো একটু রিল্যাক্স হয়, দূরের দিকে তাকানো, বেশি করে জল খাওয়া, একটা প্রপার পশ্চারে কাজ করা, যেটা আজকাল অনেকেই শুয়ে শুয়ে মোবাইল দেখছে বা শুয়ে শুয়ে পড়ছে, ল্যাপটপে কাজ করছে, এগুলো না করা, একটা প্রপার চেয়ার টেবিলে বসে স্ক্রিনের সামনে চোখ মানে চোখের একটা পার্টিকুলার ডিস্টেন্স রেখে, খুব কাছে না আনা। আর স্ক্রিনের যে ব্রাইটনেস আছে সেটা যতটা পারা যায় কম রাখা। সারাউন্ডিং লাইটও খুব বেশি হবে না, খুব কম হবে না। অনেকে আজকাল করছে অন্ধকারে রাত্রেবেলা বসে বসে সিরিয়াল দেখা, বা ধরুন গল্পের বইও এখন মোবাইলে আছে, সেইগুলো না করার। আপনি পড়ুন, লাইট জ্বালিয়ে বসে পড়ুন, হয়ে যাবে, তখন আপনি রেখে দিন, তখন আপনি ঘুমাতে যান। আর বিশেষ করে একদম ঘুমের আগে না করাটা ভালো, বিকজ ওটাতে অনেক রকম ঘুমেরও প্রবলেম ডেভেলপ করে। বাচ্চাদের বিশেষ করে বলবো যে যতটা পারেন স্ক্রিন টাইম কম করুন। মানে আমি জানি এখন পড়াশোনাও মানে মোবাইল ল্যাপটপেই বেশি হচ্ছে, তো চেষ্টা করুন মানে ওটা মানে কিছুটা রেগুলেট করার, যে বাচ্চাদের বিশেষ করে খুব বেশি মোবাইল না দেখতে দেওয়া। ওরা যদি খুব জেদও করে, তাহলে একটু টিভিটা দূর থেকে দেখলে অতটা ক্ষতি হয় না, যতটা কাছ থেকে মোবাইল দেখা বা সারাক্ষণ স্ক্রোল করে যাচ্ছে সেটাতে যতটা ক্ষতি হয়। টিভি দূর থেকে ঠিক আছে 15-20 মিনিট দেখলো, তাতে অতটা কিন্তু ক্ষতি হয় না, সেইগুলো একটু নজরে রাখা। পাশাপাশি লাস্ট যেটা জানবো, যে চোখের যত্নের জন্য আমরা জানি যে কিছু ভিটামিন খুব ইম্পর্টেন্ট, তো ডায়েটের মাধ্যমে সেই ভিটামিনগুলো কিভাবে আমরা নিতে পারি? হ্যাঁ, ডায়েটের মাধ্যমে ম্যাক্সিমাম যে চোখের যা যা ভিটামিন লাগে সবই মানে আছে, যেমনি সবুজ শাক সবজি যেগুলো আছে, পালং শাক বা ক্যারটস, এগুলো এখন বিশেষ করে উইন্টার সিজনে এগুলো চোখের জন্য খুব ভালো। তারপর নর্মাল মানে যদি আপনি বাড়ির ডায়েটই খান, সব রকম থাকবে, ডাল থাকবে, সবজি গ্রিন ভেজিটেবলস থাকবে, প্রোটিন থাকবে, তাতে আপনার মোটামুটি ভিটামিন রিকোয়ারমেন্টটা হয়ে যায়। আমি বলবো আরেকটা জিনিস, যে আজকাল যেটা হচ্ছে সানলাইট এক্সপোজার হচ্ছে না, সারাদিনই আমরা বাড়িতেই আছি, খেলাধুলা বাচ্চারাও করছে না, আমরাও করছি না, তো ভিটামিন ডিটার অনেক ডেফিসিয়েন্সি হচ্ছে। আর সানলাইট এক্সপোজারও চোখের ডেভেলপমেন্টের জন্য খুব প্রয়োজনীয়। এই যে দূরের জিনিস দেখা, রোদের আলোটা চোখে লাগা, তাতে একটু ফাংশন করা, এইগুলোর জন্য এখন মানে বিদেশেও বাচ্চাদের কিছুটা সময় ঘড়ি দেখে বাইরে মাঠে খেলানো হচ্ছে, যাতে এই মানে পাওয়ারের সমস্যাগুলো দেখা গেছে যে এটার সাথে রিলেটেড। সুতরাং একটু বাচ্চাদের আমি বলবো যখনই আপনি টাইম পাবেন, আউটডোর স্পোর্টস যেগুলো বল খেলা, মানে নর্মাল, সে বেশি কিছু লাগবে না, যে ক্যাচ খেলো বা ব্যাডমিন্টন খেলো, এরকম কিছু জিনিস, যে একটু হাঁটাহাঁটি করা, এগুলো করলেও কিন্তু এই পাওয়ারের সমস্যা বাচ্চাদের বিশেষ করে দেখা গেছে অনেকটা কম হয়। সুতরাং এগুলো একদমই হচ্ছে না বলে সারাক্ষণ বাড়িতে বসে ওই পড়াশোনা, নালে মোবাইল, নালে ইনডোর গেমস, এটার জন্য আরও মানে মাইনাস পাওয়ারগুলো বাচ্চাদের হচ্ছে। আমাদের পক্ষেও সেটা মানে প্রযোজ্য, আমাদেরও যখনই সময় পাওয়া উচিত একটু বাইরে হাঁটাহাঁটি করা, একটু দূরের দিকে তাকানো, একটু কিছুক্ষণ গ্যাজেট সব বন্ধ করে দেওয়া। যে লোকে যেটা হয়, ল্যাপটপ করছে, একটু ব্রেক পেলে তখন আবার মোবাইল নিয়ে বসে গেল, সেটা না করা, যে 5 মিনিট আমি কিছু গ্যাজেটই দেখবো না, হাঁটাহাঁটি করবো, দূরের দিকে তাকাবো, একটু চোখটা বন্ধ করে
রাখলাম, রুটিনলি কিছু লুব্রিকেন্ট, এখন ড্রাই আই হয়ে যাচ্ছে বলে আমরা বলছি যে একটু ড্রপটা দিতে, যাতে চোখটা ভেজা ভাবটা থাকে, শুকনো না হয়ে যায়। এইগুলো করলেই মোটামুটি, আর বছরে একবার চেক আপ করলেই আপনার চোখ ভালো থাকবে। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম যে চোখের পাওয়ার সম্পর্কে কি কি উপসর্গ দেখলে যেমন আমরা বুঝতে পারবো যে আমাদের চোখে পাওয়ার আসছে, তার পাশাপাশি চোখের যে চেক আপ সেটাও কিন্তু শিশু এবং বড়দের নির্বিশেষে ভীষণ জরুরি, যেটা ম্যাডাম বললেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের চোখকে সুস্থ রাখুন, কারণ চোখ অমূল্য সম্পদ। সকলে ভালো থাকুন, নমস্কার।